আসসালামু আলাইকুম। আমি যে চ্যাপ্টারটা করছিলাম আর কি কোষে দেখি 6.2 সমাহার বৃদ্ধি হ্রাস চ্যাপ্টার নাম্বার 6 পার্ট এ করেছি। এবার পার্ট 2 এ চ্যাপ্টার শেষ করব। আমি পার্ট এ 12 দাগের মতো শেষ করেছিলাম। আমি এরপরে 13, 14 এবং তারপরে এমসিকিউ শুরু করব। 14 দাগের অঙ্কটা ভালো করে পড়ো সবাই। বলছে যে বোতল ভর্তি ঠান্ডা পানি ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% কমে যায়। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% প্রতি বছর কোথায় গেল কমে যায়, ওই ঠান্ডা পানীয় 25% কমে যায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা 8000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানির ব্যবহারের সংখ্যা কত? সময় n equal to 3 years আর ব্যবহারকারী পানীয় ব্যবহারকারীর সংখ্যা হ্রাস আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 25%। আর কি বলছে? বর্তমান ব্যবহারকারীর সংখ্যা, বর্তমান ব্যবহারকারীর সংখ্যা 80,000 জন, এত জন। তো বর্তমান বছরে 3 বছর পূর্বে, বর্তমান নাই, 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ব্যবহারকারীর সংখ্যা, অতএব বর্তমানে পানীয় জল ব্যবহারকারীর সংখ্যা সমান 80,000 into 1 minus 25 by 100 whole to the power 3 এত জন। 80,000 into 25, 3 ঠিক আছে, কাটলে হবে 4, 3 into 3 by 4 into 4 into 4, 4 দিয়ে কাটলে 2, 1টা 2টো 3টে 4টে, আবার 4 দিয়ে কাটলে 5, 1টা 2টো 3টে, আবার 4 দিয়ে কাটলে 1, 2, 5, 0, আরে 1250 into 27, তাহলে 1250 into 27, 0, 25, 5, 3, 7, 14, 17, 15, 16, 17, 17, 7 হাত থেকে 1, 8, 0, 0, 5, 2, 0, 5, 7, 8, 7, 3 হাত থেকে 1, 33,750, উত্তরটা এবার মিলে দেখা যায় 33,700 কত আছে? 6.2 33,750, ঠিক আছে, 33,750 জন, এটা উত্তর। এরপর দেখো 15 দাগ, 15 দাগে একটু ভালো করে লক্ষ্য করবে। বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে কমে যায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে শহরে কতজন ধূমপায়ীর সংখ্যা ছিল? ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ধূমপায়ীর সংখ্যা
ছিল x জন, আমাদের শর্তানুসারে শর্তে x ইন্টু 1 মাইনাস বলছে যে হিসাব করলে 3 বছর পূর্বে সাথে জনসংখ্যা কত 3 বছর f ইন্টু কত 24 24 একে 25 25 বাই 4 মানে 25 বাই এক কথায় 400 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 33750 বা 25 দিয়ে কাটলে কত হবে একবার দেবে 16 সম্ভবত একবার দেবে একবার গেলে 25 25 আর 150 6 ঠিক আছে, তাহলে 15 অর্থাৎ x ইকুয়াল টু 33750 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 বাই বিয়োগ করলে হবে 16 মাইনাস 1 মানে 15 ইন্টু 15 15 ইন্টু 15 ইন্টু 15 ভালো করে দেখা যাক একবার 400 ঠিক আছে, বিয়োগ করলে 16 মাইনাস 1 মানে 15 ঠিক আছে, 15 দিয়ে কাটলে 15 করে 30 30 থাকছে হচ্ছে 37 আবার দুবার যাবে থাকছে 75 5 75 একটা শূন্য 15 দিয়ে কাটলে একবার যাবে একবার গেলে থাকবে 75 একবার থাকবে 75 5 75 150 15 দিয়ে কাটলে 10 110 16 16 256 256 গুণ 16 বা 2 হাত থেকে 1 7 6 হাত থেকে 3 5 30 হাতে 30 3 হাতে 3 6 12 15 6 5 2 6 9 0 হাত থেকে 1 3 4 40 96 40 96 আর 10 এর জন্য একটা শূন্য 40 এর এত উত্তরটা মিলিয়ে দেখা যাক 40 96 অর্থাৎ কি আছে 40 96 ঠিক আছে, অতএব উত্তর দেখো 3 বছর পূর্বসরে কত 3 বছর পূর্বে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল কত 4096 মানে 40,096 এত জন এরপর দেখে এমসিকিউ 16 দাগে এমসিকিউ প্রশ্ন 16 দাগে এক একটা পড়ো প্রত্যেকে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অথবা অসমান উভয় হতে পারে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অথবা অসমান দুটো হতে পারে, যেমন প্রতি বছর উল্লেখ করেছে, অর্থাৎ সঠিক উত্তর সি, সমান অথবা অসমান হতে উভয়ই। দুই দাগের প্রশ্ন কি বলছে দেখো, দুই দাগেরটা বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনটাই নয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। বি দাগেরটা প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তিন দাগেরটা একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছরের জনসংখ্যা হবে, অর্থাৎ n বছরে জনসংখ্যা হবে ইকুয়াল টু p ইনটু 1 প্লাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার n।
এত জন, অর্থাৎ p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি 8। অর্থাৎ সঠিক উত্তর বি। সঠিক উত্তর বি, এখানে সঠিক উত্তর বি। সঠিক উত্তর বি ছিল, দুই সঠিক উত্তর বি, একের সঠিক উত্তর সি। 4 দাগ, 4 দাগে বলছে একটি মেশিনের মূল্য বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হারে কমলে 2n বছরে মেশিনটির মূল্য দাম কত হবে? অতএব 2n বছর পরে মেশিনটির দাম সমান 2p ইন্টু 1 মাইনাস আর 2r বাই 100 হোল টু দি পাওয়ার 2n, এত টাকা। অতএব 2p ইন্টু 1 মাইনাস r বাই 100 r বাই 50 হোল টু দি পাওয়ার 2n টাকা। অতএব সঠিক উত্তর ডি। সঠিক উত্তর ডি এরটা। এরপরে শূন্যস্থান গেল, আরেকটা আছে এমসিকিউ, 4টে হলো। 4 টাকা পেলা। 5 টাকা কি বলছে দেখো, বলছে একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সহজ চক্রবৃদ্ধি 121 টাকা বার্ষিক সুদের হার কত? ধরি বার্ষিক সুদের হার আর, ধরি বার্ষিক সুদের হার r%। শর্তে p ইনটু p মানে কত বলছে এখানে 100 টাকা, 100 ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 121, বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 121 বাই 100, বা 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার ইকুয়াল টু 11 বাই 10 তার হোল স্কয়ার, বা r বাই 100 ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1, অর্থাৎ 1 বাই 10, বা r ইকুয়াল টু 10। অর্থাৎ সঠিক উত্তর এ। সঠিক উত্তর এ দাগেরটা 10% গেল। এরপরে সত্য মিথ্যা 16 দাগে এ এর শেষ করলে আমি 16 দাগে বি এর সত্য মিথ্যা। বলছে নির্দিষ্ট টাকার একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদ নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি ও সরল সময় থেকে কম হয়। চক্রবৃদ্ধি কখনোই কম হতে পারে না সরল সুদের থেকে, অতএব মিথ্যা। চক্রবৃদ্ধি অলওয়েজ বেশি কার থেকে? সরল সুদের থেকে, অর্থাৎ মিথ্যা। কেবলমাত্র 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল হয়। 2 নম্বরটা বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের প্রভাব বাড়তে থাকে। অবশ্যই সত্য। সি দাগেরটা 16 সি। 16 করুন নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে 1 বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হয়? সমান হবে। 1 বছরের জন্য কি হয়? সমান হয়। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 1 বছরের জন্য সমান হয়। একটা গেল। 2 দ্বিতীয় শূন্যস্থান সময়ের সঙ্গে কোনো কিছু বৃদ্ধির হার নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি বলে সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি। 3 নম্বর। এরপরে বলছে নির্দিষ্ট সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে কম থাকলে বলে সমহার হ্রাস। শূন্যস্থান গেল। এবার 17 থেকে আমি যে কোনো 3টে অঙ্ক করবো, ভালো করে দেখতে থাকো। 17 থেকে যে কোনো 3টে করে আমি শেষ করবো, চ্যাপ্টার ক্লোজ হবে।
17 কি বলছে দেখো, বলছে 400 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 421 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? ধরি চক্রবৃদ্ধি সুদের হার ধরি বার্ষিক সুদ 8% শর্তে 400 ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কত বলেছে, কত বছর? 2 বছর ইকুয়াল টু 441 বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 441 বাই 400 বা 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার ইকুয়াল টু 21 বাই 20 তার হোল স্কয়ার উঠে গেল 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 অতএব r বাই 100 ইকুয়াল টু ওদিকে গেলে হবে বিয়োগ করলে হবে 21 অতএব 1 বাই 20 বা r ইকুয়াল টু 5 গুণ 100 অতএব বার্ষিক সুদের হার বার্ষিক সুদ কত হচ্ছে 5%। একটা গেল। এরপরে 3 দাগেরটা দেখো, 3 দাগ মুছে দিচ্ছি। 3 দাগেরটা 17-3 বলছে বার্ষিক 5% সুদে কিছু টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 616 টাকা হলে আসল কত? ধরি আসল p টাকা, আসল p টাকা শর্তে p ইনটু 1 প্লাস r মানে হচ্ছে 5 বাই 100 হোল টু দি পাওয়ার a বলেছে বছর কত? 2 বছর ইকুয়াল টু 615 বা p ইকুয়াল টু 615 5 থেকে কাটলে কত? 20 21 অতএব 20 ইনটু 20 বাই 20 হচ্ছে কেটে 20 21 তাহলে 21 গুণ 21 দিয়ে কাটবে 21 দিয়ে 7 দিয়ে কাটি 7 দিয়ে দেখি 3 দিয়ে কাটি 3 দিয়ে কাটলে 7 3 দিয়ে কাটলে 2 0 5 আবার 7 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 7 কে 3 দিয়ে কাটলে 318 আর 25 হচ্ছে না, 3 তো কাটছে না, 205 উত্তর ভগ্নাংশ আজকে দেখে নেবো আমি কয়েকটা। 3 6000 টাকা অর্থাৎ 3 কত? 6000 টাকা। ও সূত্রটা কি বলেছে? একটু মিস্টেক বলছে চক্রবৃদ্ধি সুদ বলে দিতে শুধু, তাহলে এসে করতে হবে শর্ত অনুসারে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু বলেছে 625 বা p ইনটু সূত্রে ভাঙি 1 প্লাস 5 বাই 100 হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 625 বা p ইনটু কাটলে কত হবে 20 অর্থাৎ কত হচ্ছে 21 বাই 20 মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু 625 বা p ইকুয়াল টু কত? 400 বিয়োগ করলে হবে 21 441 তাহলে 41 উপরে 400 625 গুণ 400 বাই 441 একে আমি যদি 6 দিয়ে কাটি 441 কে 6 4 6 না 5 দিয়ে কাটি 5 4 এবার ভালো দেখা যাক 21 হবে 21 বিয়োগ করলে হবে 441 শুধু 41 থাকবে উপরে কত? শুধু 41 নিচে শুধু 41 অর্থাৎ 441 দিয়ে কে কাটলে হবে 41 গুণ 15 5 করতে 5 আর 20 1 4 5 6 ঠিক আছে 15 দিয়ে কত হবে 15 4 15 60 6000 টাকা। অতএব আসল
আসল সমান 6000 টাকা। এটা এখানে শেষ। এরপরে 4 5 4 আর 5 একটা ভালো করে লক্ষ্য করো। 4 আর 5 ভালো করে লক্ষ্য করো। 4 টাকাটা বলছে গত বছর প্রতি বছর 8% হারে কমে যায়, এই বছর একটি বেশি মূল্য ভি টাকা হলে এই বছর পরিবেশের মূল্য কত ছিল? অতএব এই বছর পরিবেশের মূল্য ছিল, অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল, এক লাইন অঙ্ক এটা। তাহলে n বছর পরে x তৈরি তাহলে কি হবে? n বছর পরে মেশিনটির মূল্য হবে একদম সোজা অঙ্ক v into 1 minus r minus h, v into 1 minus r by 100 whole to the power minus n, উল্টিয়ে যাবে এত টাকা। এরপরটা প্রতি বছর এত পার্সেন্ট বৃদ্ধি পেলে একই, এটা 4 এবার 5 দাগেরটা প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি, n বছরের জনসংখ্যা n বছর পূর্বে জনসংখ্যা বলছিল, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল v into 1 plus r by 100 whole to the power minus n, এত টাকা। এটা উত্তর। অর্থাৎ এখানে সমস্ত অঙ্ক শেষ এই চ্যাপ্টার। এবার যেটা বলার সেটা হচ্ছে তোমাদের অলরেডি 26টা চ্যাপ্টারের মধ্যে 19টা চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার নম্বর 4 নম্বর 3 4 চ্যাপ্টার বাকি। 3 নম্বর হচ্ছে বৃত্তের স্পর্শক, বৃত্তি স্পর্শকৃত উপাদ্য, আয়তঘন, আর বাকি আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপাদ্য, আর বাকি আছে সদৃশ্যতা, আর আছে একটা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, আর আছে রাশি বিজ্ঞান বা গড় বা মধ্যমা বা উজাই অর্থাৎ রাশি বিজ্ঞান। 7টা চ্যাপ্টার বাকি আছে। আমি এর পরের টপিক যেটা ধরবো সেটা হচ্ছে আয়তঘন, তারপরে ধরবো ঘনবস্তু সংক্রান্ত উপাদ্য। এবার তোমাদের সিলেবাস প্রায় শেষের দিকে, তাই একটু গুরুত্ব সহকারে দেখতে থাকো। বাস এখানে শেষ করছি, ধন্যবাদ। আর প্রত্যেকে অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই, শেয়ার অবশ্যই এগুলো চাই, এবার এগুলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।